এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি আলুর পাতা। কত সুন্দর পাতাগুলি, টকটকে। এখন তোলা হচ্ছে পাতাগুলি। দেখেন এই যে আমাদের পাট শাক বুনেছিলাম, তো আজকে কিন্তু পাট শাক তোলা হচ্ছে। মরিচ গাছে ফুল আইছে, দেখা যায় কত। মরিচের এখন যে দাম, 50 টাকা পোয়া মরিচ। মরিচগুলো ধরলে তো ভালোই তো। এই যে কড়া বেরিতেছে, মরিচের কড়া। বৃষ্টিতে দেখো গাছগুলো হেলে গেছে গা। এইগুলো তো ওই যে এই দেখেন পাট পাতা তোলা হচ্ছে। তো পাতা দিয়ে আজকে কিছু খড়ি নিতে হবে রান্না করার জন্য। বৃষ্টিতে ভিজে গিয়েছিল কয়দিন, কালকে রোদে শুকাইছে। কিছু খড়ি আমরা নিয়ে যাব রান্নার জন্য। এই দেখেন এখানে শাক তোলা হয়েছে, আলু পাতা, তারপর দাঁড়া, পাট শাক। এই দেখুন শাক কাটা হচ্ছে ঝোল শাক রান্না করার জন্য। ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে পাট শাক, এগুলা আলাদা কাটা হবে। তো এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, পাট শাকটা ধুয়ে নিই আমরা। আর এখানে কিন্তু যে ঝোলটার আগে জাল দেওয়া হচ্ছে, মাছের ঝোল, ঝোল শাকের জন্য। দেখেন রুই মাছের মাথা দিয়ে রান্না করা হবে ঝোল শাক। তো ঝোল শাক রান্না করার জন্য লাগবে আমাদের পেঁয়াজ, শুকনা মরিচ, শুকনা মরিচ, কালো জিরা দিয়ে দেওয়া হচ্ছে। এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন এখানে কিন্তু অল্প ভাত দিয়ে দেওয়া হয়েছে। শাকগুলো দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে। আগে ঝোলটা রান্না করা হয়েছিল। এই দেখেন আমাদের ঝোল শাকটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। বাটিটা ভরে গেছে, এক বাটি ঝোল শাক। এই দেখুন এটি হচ্ছে জালি কুমড়া। জালি কুমড়া দিয়ে ভাজি করা হবে। এই দেখুন তেল দিয়ে দেওয়া হয়েছে ভাজির জন্য, কুমড়া ভাজির জন্য। এরপর এখানে দিয়ে দেওয়া হয়েছে সরিষা। ভাজিটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম, নাড়া করে দিলাম। তারপর এখন হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তো এখন একটু জল দিয়ে দিলাম হালকা, ভাজিটা একটু নরম নরম থাকবে। তো ভাজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দেওয়া হয়েছে। ভাজিটা এখন হয়ে গেছে, এখন আমরা ভাজিটা এখন নামিয়ে ফেলবো।
এই ছিল আমাদের রান্না, কমপ্লিট হয়েছে সব কিছু। ধন্যবাদ সবাইকে।